এটা দেখাই যে এখন রাত কয়টা বাজে, আর তোমার বিশ্বাস নাও করতে পারে। এখন বাজে হচ্ছে আপনার 2টা 19, টাইম ডেট সব দেওয়া আছে। ওইটা একটি লাশ কাটা ঘর, যে এখানে একজন ব্যক্তি সাদা কাপড় পরে বসে থাকে এই স্থানটিতে, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সাতক্ষীরা সদর হসপিটালে। এখন বাজে রাত 2টা। তো আজকে আমরা দেখব যে কোনো ধরনের প্যারানর্মাল কিছু দেখা যায় কিনা, বা সেই ধরনের ঘটনা চোখে পড়ে কিনা। কারণ সদর হাসপাতাল নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি, যেখানে অনেক ধরনের ঘটনা ঘটে। সো আজ রাত 2টা বাজে, যেহেতু এই 2টার সময় আমরা একটু দেখবো যে কোনো ধরনের অলৌকিক কিছু দেখতে পাই কিনা। আমার সাথে দেখেন ভাই। আচ্ছা, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। এই দিকটা খুবই একটি ভয়ঙ্কর জায়গা। তো এখানে অনেক ধরনের ভৌতিক কাহিনী অনেকের মুখেই শোনা যায়। তো আমরা দেখি সেরকম কিছু আমরা আজকে দেখতে পাই কিনা। এবং এই কলটি নিয়েও অনেক ভৌতিক ঘটনা জানা যায়, যে কলটি নিজে নিজেই মনে হয় যে কেউ যেন কলটি চাপ দিচ্ছে, এরকম ধরনের ঘটনা ঘটে এখানে এই কলটিতে। খুবই শুনশান, এখন কেউই নাই, যেহেতু রাত 2টা বাজে। সেহেতু সামনের দিকে আবারও ওকে দেখি, আমরা সামনে আগাইতে থাকি, দেখি। এখানেও এই স্থানটিতেও একটি ভৌতিক ঘটনার কাহিনী অনেক প্রচলিত, যে এখানে একজন ব্যক্তি সাদা কাপড় পরে বসে থাকে এই স্থানটিতে, তাই না? হ্যাঁ, ঠিক এখানে এখানে এটা এটা লাস্ট। এটা একটি লাশ কাটা ঘর। সো খুবই ভৌতিক একটি অঞ্চল বা এলাকা। কাজ ঝুমঝুমে দেখা যাক। ওই সাইডে বেরোবো। এখন পর্যন্ত আমাদের চোখে কিছুই পড়লো না। এখানে তো থাকে না হঠাৎ, এখানে মাছ থাকে। আচ্ছা, আওয়াজ হলো ওইদিকে, ফল পড়ার আওয়াজ হলো এদিকে। এই জায়গাগুলো তো খুবই ভালো। গাছ ছিল। এখানে একটা গাছ ছিল। হ্যাঁ, গাছ কেটে ফেলা হয়েছে। আহ, বড় করে গেছে। তো ওখানে একটি গাছ ছিল যেটা খুবই ভয়ঙ্কর ছিল। সো ওই গাছটা কেটে দেওয়া হয়, কি ঝড়ে পড়ে যায়, এরকম একটা কাহিনী আছে। গাছটা এখন নাই। এদিকে তো আরো ভয়ঙ্কর, কেউই নাই, পুরো রাস্তা ফাঁকা, আপনারা তো দেখতে পাচ্ছেন। এটা কি, এই সেটার কি বলে? এটা নার্সিং কলেজ, নার্সিং কলেজ, আবাসিক নার্সিং নার্সিং হোস্টেল। নার্সরা এখানেই থাকে। দেখি আরো সামনে যাই। পরিবেশটা খুবই ঠান্ডা, এবং আমরাও ভয় পাচ্ছি, যেহেতু রাত অনেক।
একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক। যে পরিত্যক্ত যে অ্যাম্বুলেন্সটা রাখা আছে, অ্যাম্বুলেন্স নিয়ে অনেক আইন আছে, অনেক আচ্ছা আছে, আচ্ছা। অনেক ঘটনায় প্রচলিত আছে এই অ্যাম্বুলেন্সটা নিয়ে পরিত্যক্ত অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সটা নিয়ে, তাই তো? দেখি আরো সামনে আগাই। আর এটা তো সিভিল সার্জন অফিস, তাই তো? আমি প্রায় মাঝ বরাবর চলে আসছি। এখন পর্যন্ত এভাবে কিছু চোখে পড়লো না। দেখা যাক আরো আগাই। তবে একটু আওয়াজ হচ্ছে, খুবই হালকা, সেটা আমাদের শোনানো সম্ভব না। একটু দূরে থেকে আসতেছে। হ্যাঁ। ও নো- এবং এখানে একটা ক্যান্টিন আছে, এটা পরিত্যক্ত ক্যান্টিন, ক্যান্টিন। পরিত্যক্ত ক্যান্টিন। ওই ফোনটা দাও দেখি, দর্শকদেরকে দেখাই যে এখন রাত কয়টা বাজে, আর তোমার বিশ্বাস নাও করতে পারে। এখন বাজে হচ্ছে আপনার 2টা 19, টাইম ডেট সব দেওয়া আছে। এই যে ক্যান্টিনের পিছনে এই যে জঙ্গল মতন আছে, এই এরিয়াটাও একটু ভয়ঙ্কর। আর এখানে অনেক বিষধর শব্দের ইয়ে আছে। এটা এই জায়গাটা ভয়ঙ্কর অনেক, তাই তো? এখানে তো এমনি আসা হয় আমাদের, কিন্তু এত রাত্রে কখনো ভিজিট করা হয়নি যে কেমন পরিস্থিতি হইতে পারে বা কোনো কিছুর সম্মুখীন হয়ে যায় কিনা আমরা, তো ওইটা দেখার জন্য আসলাম। এই জায়গাগুলো সবই ভয়ঙ্কর জায়গা। এখানে ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকে। যারা সদর হসপিটাল, সাতক্ষীরা সদর হসপিটাল সম্পর্কে জানেন, তারা এটা সম্পর্কেও জানেন যে এখানে অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে যায়। এরকম অনেক আছে, আমাদের কাছেও প্রুফ আছে অনেক, যে তালা নড়া বা এটি করা অনেক রকম ঘটনা আমরা দেখছি। স্বাভাবিক এখানে। তো সেজন্য আমরা একটু আসছিলাম যে আমরা আপনাদেরকে দেখাইতে যে এরকম কোনো ধরনের ঘটনা সম্মুখীন যদি আপনাদেরকে করতে পারি। এই স্থানটা কেমন? আইডিয়া। আচ্ছা। জায়গাটি খুবই ভয়ঙ্কর এবং অন্যরকম একটি অনুভূতি কাজ করতেছিল এতক্ষণ, এটা বলে বোঝানোর মতো না। তো আমরা প্রায় হসপিটালের মুখের কাছেই চলে আসছি পুরো রাউন্ড দিয়ে। তো আল্লাহ রহমতে আমরা তেমন কিছু সম্মুখীন হইনি, হয়তো হইতে পারতাম, বাট এটা একটি ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার ছিল। সো আপনারা আমাদের সাথেই থাকুন, আর আমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে সামনে, সেগুলো দেখবেন, লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আতঙ্কের ফাইলসে। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।